গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমাকে তো নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ। হ্যাঁ, তো অবাক হবারই ব্যাপার। তো আমি অনেক দিন ইউটিউবে ভিডিও দিই না, ভিডিও করি না, অ্যাকচুয়ালি টাইম হয় না আর পরে উঠতেও পারি না। তো ফাইনালি আমি আবার সেই ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলাম। বাট আজকে ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন। মানে তোমাদের কাছে স্পেশাল নাও হতে পারে, বাট আমার কাছে খুবই খুবই স্পেশাল। তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর মানে আমি দিনটাকে কীভাবে কাটাই, আমার পরিবারের সাথে কীভাবে টাইম স্পেন্ড করি, তো তোমাদেরকে দেখাবো। আর আমি আজকে বলেই ফেলি, তো আমি যাব কোথায় বলো তো? আমি যাব পুরীতে। তো বাড়ির থেকে 3 মাস আগে টিকিট কেটেছিল। আর আমি টিউশনি পড়ানোর সময় মানে ডিসেম্বরে 2 তারিখে যাওয়ার কথা ছিল, বাট ওই টাইমে সব বাচ্চাদের পরীক্ষা ছিল বলে আমি যেতে পারিনি। তো আমার জন্য ক্যান্সেল করে জানুয়ারি 24 তারিখে ফাইনাল করলো। তো সেই দিনটা আজকে তো চলে এসেছে। তো এই দিনটা তোমাদেরকে শেয়ার করবো। তো ভাবছিলাম ভিডিওটা করি এটা নিয়ে একটা করাই যাক। তার জন্য আবার এখান থেকে একটা ভিডিও শুরু করলাম। এরপর আরও অনেক ভিডিও দেবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো কেউ স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো কি করি বা না করি। আমি ফাইনালি স্টেশনে চলে এসেছি। এটা হলো আমাদের বারাসাত স্টেশন। তো এখান থেকে আমরা লিফট উঠবো, লিফটে করে ওই পারে যাব। তো 3 নম্বরে। তো আমি ট্রেন আমরা বসেও পড়েছি, এই যে পাশে আমার গোপাল বসে রয়েছে। তারপর আমরা নেমে গেলাম, এটা বিবাদীবাগ স্টেশন। বিবাদীবাগের এই পারে চলে এসেছি। এবার আমরা পার হয়ে মানে হাওড়া যাব। তো পার হতে গেলে আমাদের স্টিমার উঠতে হবে। তো একটা বোটে আমরা সবাই মিলে উঠবো। তো উঠেও পড়েছি। এই যে একটা গঙ্গা পার, এই গঙ্গাটা আমার সত্যি অসাধারণ লাগে। এর হাওয়াটা একদম মৃদু হাওয়া, বাট চারিদিকে প্রচুর প্রচুর কুয়াশা বলে ভিডিওটা এরকম মনে হচ্ছে, সত্যি কিন্তু খুবই খুবই সুন্দর জায়গাটা। আর অনেকেই তোমরা গেছো। তো এই দেখো, এটা আমার মামা, আর এই যে আমার সব লাইন দিয়ে পরিবার বসে রয়েছে। আমরা 21 জন মতো গেছিলাম, এটা একটা ভাই, আর এই যে আমি। তো আমার খুবই খুবই ভালো লাগছিল পুরী যাত্রা পথে মানে যেতে। আমার খুবই সবাই মিলে খুবই খুবই এনজয় করেছি। তো ফাইনালি চলে এসেছি। তো এবার আমরা সবাই নামছি। এই যে হাওড়া স্টেশন। এবার এখান থেকে আমরা ফাইনালি 8টায় ট্রেন। তো এখান থেকে আমরা ট্রেনে করে যাব। আর কিছু বলবো না, তো চলো দেখতে থাকো। আমরা সবাই মিলে স্টেশনের মানে পুরী স্টেশনে চলে এসেছি। তো সবাই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। তখন বাজে 6টা, মানে ভোর 6টা। মানে ট্রেনটা আমাদের প্রচুর লেট করে দিয়েছে। তো এটা পুরী পুরী এক্সপ্রেস ছিল। তো সেটা এতটা লেট হলে কেন বুঝতে পারিনি, কুয়াশার জন্য হয়তো। পুরী স্টেশন থেকে আমাদের হোটেলে যেতে হবে। তো তার জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম গাড়ি ঠিক হওয়ার জন্য। তো ফাইনালি বাবা গাড়ি ঠিক করে ফেলেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি। এটা আমার মাসি, এটা আমার মা, আর এই যে আমার এদিকে পুচকু বৌদি, এটা একটা মাসি আর এটা একটা কাকিমা। তো সবাই মিলে যাচ্ছি। তো ফাইনালি আমরা হোটেল পেয়েও গেছি। এটা একটা সুন্দর একটা হোটেল, এটার নাম ছিল ব্যাঙ্গলো। তো এটা আমাদের খুব পছন্দ হচ্ছে, সবাই মিলে আমরা এই হোটেলটাই উঠেছি। তো তার পাশে একটা চায়ের দোকান ছিল, সেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা হোটেলের ভিতর ঢুকেও পড়েছি। তো আমার হোটেলটা একটু ভালো লেগেছে। তারপরে ভাবছি যে মানে তখন বাজে 7টা। তো একটু খিদে পাচ্ছে। তো হোটেলের সামনে একটা চায়ের দোকান ছিলাম, তো সেখান থেকে 1 কাপ চা আর একটা বিস্কুট নিয়ে নিলাম। তো খাওয়াও শুরু করে দিলাম। তো চলো দেখো। পুরীতে এসেছি যে বিচে যাবো না এমন কথা মনে হয়। চা খাওয়ার পরে আমরা সাটাসাট বিচে চলে আসলাম। তো এটা আমার সত্যি সত্যি পুরী আমার বিচটা খুবই খুবই ভালো লাগে। তো খুব রোদও।
খিদে পেয়ে গেছিলো, তো বিচের সামনে অনেক দোকান হয়েছে, তো সেই দোকান থেকে আমরা একটা ডিম টোস্ট অর্ডার করেছিলাম। আর এই যে মা বসে রয়েছে, দাদা দাঁড়িয়ে রয়েছে, আর ডিম টোস্টটা ফাইনালি দিয়ে দিয়েছে। আর ডিম টোস্টটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর খেতে হয়েছে। তারপর যখন ঘরে আসলাম, মানে রুমে আসলাম, দেখছি একটা বাঁদর ব্যালকনিতে বসে রয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে বাঁদর হয়েছে। দেখো আমাদের রুমের পাশেই বাঁদরটা একটা রুটি ডাস্টবিনে ছিল, সেখান থেকে নিয়ে খাচ্ছে। আর একবার এখান থেকে একবার ওদিকে যায়, এই একা নেই, সাথে অনেকেই এসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এরপরে আরও একটা ভিডিও আসছে, তো দেখতে থাকবে।